এটা হলো আমাদের একটা নতুন প্রজেক্ট, মানে বাংলা খামারের নতুন একটা প্রজেক্ট। মানে এই জায়গাটা কেনা হয়েছে শুধু ফার্মের জন্য। কিছু কিছু মানুষ আছে খামার করার সময় ডাইরেক্টলি 3 সাইড অফ করে দেয়, 2 সাইড অফ করে দেয়। আসলে একসালা ছাপড়া যেটা, এটা খামারের জন্য প্রযোজ্য না। ওই যে আমি যে বিষয়টা বলছিলাম যে ছাপড়া করলে কি সমস্যা হয়, যখন বৃষ্টির পানিটা পড়ে তখন কিন্তু এমনি যায়, কুয়াশা যায় না। কুয়াশা কিন্তু প্রত্যেকটা ঢেউ পড়লে কি যে লিটার মূল্য আছে না, মুরগি লিটার গুলা নষ্ট হয়ে যায়। এটা দেওয়ার কারণ কি যে আমার কখনো জানি ইঁদুর টিঁদুর জানি না ঢুকে। আর যেহেতু এটা অনেক টাকার খেলা বা সারা জীবনের চিন্তা ফিকির, ভুল হলে লাইফ শেষ। যতটুকু পরামর্শ দিয়েছেন আমার খুব ভালো লাগছে। আমার অনেক ভুল আছিল, ওই ভুলগুলো সংশোধন হয়েছে। তে আপনার অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। ছাপড়া বোধে অনেক ধরনের সমস্যা, যেমন হচ্ছে যে যে এটা আমি দিছি 10 ফিট বাই, মানে 10 ফিটের টিন দিছি 2টা। ভিতরে ফ্লোর কত হইছে? যেমন 10 ফিট, তাহলে ভিতরে জায়গা আছে আমার হইলো এমবরে 1 ফিট, এমবরে 1 ফিট বাদ 18 আছে। 18 তো 18 যখন হইছে, কিন্তু আমি জায়গা বড় করছি, কিন্তু আমার হয় নাই, মানে সমস্যা হয়েছে কোনটা, যে যখন শীতের দিনে বৃষ্টি আসে মানে কুয়াশা পড়ে, তখন কিন্তু আমাদের ওই কুয়াশার যে দাঁড় নিচে কুয়াশা পড়ে ঘরের ভিতরে। কুয়াশা পড়লে কিন্তু মুরগি ভিজা জায়গা, লিডার ভিজা জায়গা, লিডার ভিজা গেলে কিন্তু আপনার এই ঘরটা কিন্তু ঠিক না। এর জন্য এখন কারণ কি সাইন্সটা কি ছোট হইছে, সাইন্সটা ছোট হইছে। আপনি দেখাই এখন ভিতরে এখন এটা আমার এই দেখেন, এই যে আমার ঘরটা আছে তাই না, আমি ওই সাইডে দিছি এলো একটু হাইট বাড়াই দিছি, মানে 2 ফিট হাইট বাড়াই দিছি। আর এমবরে 2 ফিট হাইট কম উচ্চতা করছেন, ডালও করছেন, ডাল দিছি 2 ফিট, এনে 1 ফিট, এনে 1 ফিট, মানে এটা 6 ফিট, এটা 7 ফিট, ওটা হলো 8 ফিট। তাহলে 8 ফিট দিছি আমি, দিছি ডাল দিছি, কিন্তু শীতের দিনে এটা সমস্যা হয়। যেরকম শীতের দিনে এখান থেকে কুয়াশাটা এইদিকে বাইজা এইদিকে যায় না, ডাইরেক্ট যখন বৃষ্টির পানিটা পড়ে তখন কিন্তু এমনি যায়, কুয়াশা যায় না। কুয়াশা কিন্তু প্রত্যেকটা ঢেউ পড়লে কি যে লিটার মূল্য আছে না, মুরগি লিটার গুলা নষ্ট হয়ে যায়। তার মানে ডালু কম হয়েছে। হ্যাঁ, ডালু কম হয়েছে। তো ডালু কম আছে, তো ডালু কম যদি দেয়, বেশিরভাগই আছে ডালু কম দেয়, এত 2 ফিট ডালু দেয় না কেউ। তো এর লেগে দেখা যাচ্ছে যে এই ছাপড়াটা আসলে একসালা ছাপড়া যেটা, এটা খামারের জন্য প্রযোজ্য না। এটার জন্য কোনটা দেওয়ার লাগে, দোসালা বা ডেটকা কইরা, মানে আপনি ভিতরে লাগবো জায়গা বেশি, নেটকা করে দিতে দেবো। এই ঘরটা আমি দেখাই দিচ্ছি। এখন আমি যেটা নেটের কথা বললেন না, নেটের বিষয়টা আসেন, এরকম বাড়ি তো আপনি নাকি, এরকম বাড়ি, এই যে দেখেন এই সাইডে দেখেন, এই যে একটা নেটের বেড়া আছে, দেখছেন কি? নেটের বেড়া আছে। হ্যাঁ, এটা এইদিকে আসেন, দেখেন দেখেন এই যে একটা নেটের বেড়া না, এই সাইডে নেটের বেড়া, এই সাইডে নেটের বেড়া। দেখেন এই নেটের বেড়া থাকার কারণে কি হইতেছে, যে আমার ডাইরেক্টলি এর দিকে বাতাস ঢুকতেছে, আর কুকুর টুকুর কিন্তু ঢুকতেছে না, শিয়াল ঢুকতেছে না, কোনো কিছু ঢুকতেছে না। আবার এনে সুবিধা হইলো কি একটা কি, যে আমি এই সাইডে যদি আমি কোনো গাছ গোজালে উঠাই দেই, তাহলে গাছও হইতেছে। আমার প্লাস হইলে আমার ওই হইতেছে যে আমার গাছের যে আবার যে গাছে বুনতেছি, লাউ বুনতেছি, সিম বুনতেছি, আমি কিন্তু খাইতে পারতেছি। ঠিক আছে, এইরকম জায়গায় তো নাকি আপনার, এইরকম জায়গা যদি থাকে, এরকম করে যদি আপনি বাউন্ডারি বেড়া দিয়ে নন, এই সাইড দিয়ে পুরো ঢুকে যদি আপনি ঘাস বোনেন, খামার ওই জায়গায় খামার ছাইরা দিলে সারাদিন এনেই থাকলো। আমার ওইখানে আবার এরকম খাল নাই, এরকম বাগান নাই, এরকম বাগান আসলে পাকা রাস্তা, সব ধরনের গাড়ি চলতেছে, আর রাস্তার সাথে বাড়ি, তো বাড়ি মানে ফরওয়ার্ড জায়গা একদম। আপনার কেমন লাগছে এটা বলেন? ভালো লাগছে, ভালো। না, এই সিস্টেম ভালো আছে, এই যে সিস্টেম ভালো আছে না, ভালো লাগছে। তো অনেকেই আছে মনে করেন যে এই আর তিনটা বেড়া দিলে হয়তো বাতাস ভিতরে ঢুকতো না, আবার খরচা ব্যয় হইতো, তারপরে বিভিন্ন সমস্যা আছে ওই টিনের মধ্যে। তো টিনের সাথে আপনার সাশ্রয় হয়েছে, প্লাস দেখা গেছে ভিতরে যে গ্যাসগুলো আছে, গ্যাসও বাইরে যেতেছে গা, তারপরে সব দিকে ভালো হয়েছে আর কি। আমরা এটা তো 3 ইঞ্চি ফাঁকা, 3 ইঞ্চি ফাঁকাতে আসলে তো অন্য কিছু যায় না, 3 ইঞ্চি ফাঁকাতে অন্য কিছু যায় না। তো আমি ঘরটা দেখাই, ঘরটা দেখলে ওই ঘরটা নতুন, আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে, ওই ঘরটা যদি দেখাই আপনার ইনশাল্লাহ ভালো লাগবে। আর ওই রকম ভাবেই খামারটা শুরু করলে
মানে আপনার ওই বৃষ্টি ঝড় বৃষ্টিতে কিছু হবে না। কিন্তু ভাই আরেকটা বিষয় না, আমি আপনার কাছে যেহেতু আসছি পরামর্শের জন্য, আমি ক্লিয়ার হয়ে যেতেছি। আমি ইউটিউবে দেখছি যে ঘরের ভিতরে দেশি মুরগি পালার জন্য এই ফ্লোর তো আছেই, পাশাপাশি অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনি বাঁশ বা কিছু দিয়া মানে সিঁড়ির মতো করে এই মুরগি বা মোরগগুলা ওই উপরে থাকতে নাকি পছন্দ করে। এইগুলা যদি দেয়া দেই তাহলে ওইগুলা কেমনে? এটাও আমরাও করি। আমাদের যখন ডিমের মুরগি হয় না, তখন কিন্তু আমরা এইভাবে রাখি। মুরগি সবসময় উঁচা জায়গায় পছন্দ করে, পছন্দ হয় না, তাই না? তো এখন যদি আপনি একটা ঘরের ভিতরে ডিমের মুরগি হয়, সেক্ষেত্রে ওটা প্রযোজ্য। মাংসের জন্য যদি হয় সেটাও করতে পারেন, কিন্তু কম করা লাগবে। কম করা লাগবে। যেমন একটা ঘরের ভিতরে এরকম করে যদি বাঁশ বাইন্ধা দেন, হ্যাঁ, বাঁশ বাইন্ধা দিলেন, এই জায়গায় বাঁশ দিলেন, এই জায়গায় বাঁশ দিলেন, এই জায়গায় বাঁশ দিলেন, তাহলে কি হলো, একটা জায়গার ভিতরে অধিক পরিমাণ মুরগি পালন করতে পারলেন, তাই না? কিন্তু এইভাবে যখন দিবেন তখন কিন্তু আপনার নিচের জায়গাটাও আপনি খালি রাখতে হবে, যে আপনার পরিষ্কার করার জন্য, ঠিক আছে? ওইভাবে করা যায়, ওই করে খুব সুন্দর। কিন্তু টোটালি আপনার ওটা বাচ্চা যখন বয়স হবে 1-1.5 মাস বয়স হবে, তখন কিন্তু ওই কাজটা করা লাগবে। ছোট বাচ্চাটা উঠতে পারবো না, না। ঠিক আছে। আর এক প্লাস হচ্ছে আপনার যেগুলো ডিমের মুরগি আছে ওগুলো সর্বক্ষণ ওখানেই থাকে, ওইভাবেই। বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার। তো আরেকটা কি দেখাবেন, চলেন। আমি যে হিসাব এক এক মানে করছি, আর এখানে অনেকটাই চেঞ্জ হয়েছে, তারপরে মানে অনেকটা শিখা হইলো আর কি। তা নাহলে যে যদি আমি এই যে এই সাফরাভাবে দিতাম, তাহলে আমি এই সমস্যাটা আমি নিজেও মানে ফেস করতাম। এই যে এটা হইলো আমাদের নতুন একটা প্রজেক্ট, এই উপর আসেন। এটা হইলো আমাদের একটা নতুন প্রজেক্ট, মানে বাংলা খামারের নতুন একটা প্রজেক্ট। মানে এই জায়গাটা কেনা হয়েছে শুধু ফার্মের জন্য, ঠিক আছে? এদিকে আসেন। ওই যে আমি যে বিষয়টা বলছিলাম যে ছাপড়া করলে কি সমস্যা হয়, হ্যাঁ, তো এই যে এটা কিন্তু দোসালা, দোসালা না, দোসালা বোধেও কিন্তু একটু হাইটই কিন্তু কম, উঁচা না, এরকম নেটকা, এইটি একটু সামনে আসেন। তো এই নেটকাটা আমার দরকার হচ্ছে, মানে শীতের দিনে যেন আমার ওই উস্কোটা সেটা জানি আমার খামারের ভিতরে প্রবেশ না করতে পারে, সেটা জানি ডাইরেক্টলি নাইমে পড়ে, তাই না? আবার আমার ভিতরে জায়গারও দরকার আছে, তাই না? তো সেই হিসাবে এমন ভাবে নেটকা করে দেওয়া হয়েছে, দোসালা হয়েছে, প্লাস আমার হইলো এই জায়গাও বাড়ছে। একটু সামনে আসেন। এই দেখেন, এই ভিতরে কিন্তু আমাদের ভিতরে কিন্তু ফ্লোরের কাজ আছে, যেহেতু নতুন একটা তো দেখেন, এটা কিন্তু আমি অনেকটাই নেটকা করে দিচ্ছি, ঠিক, তাই না? নেটকা করে দেওয়ার ফলে আমার কিন্তু মেলা সুবিধা হয়েছে। এই ধরনের অনেক মানুষই ভুল করে, একবার এইভাবে যদি দোসালা দিয়ে দেয় জায়গা কম হয়, আবার যদি এরকম ছাপড়া করে দেয় জায়গা বেশি হয়, কিন্তু ওই সমস্যাটা হয় শীতের দিনে। এইরকম করে যদি করেন তাহলে কিন্তু কোনোটাই সমস্যা হবে না। আমার ভিতরে দেখেন, আমি 9 ফিট চিন্তা করছি, ভিতরে আমার জায়গা আছে 16 ফিট। আর মাঝখানে কোনো আছে কি, মাঝখানে কোনো খাম আছে? কোনো খাম নাই গিয়া, আমার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই যে এইটা দেখেন, এই যে এখানে যে নেটটা আছে না, নেট, এই নেটটা যেমন এই যে নেটটা, এই নেটটা আমি দিছি কয় ফিট? 6 ফিট। 6 ফিট কেন দিছি? যেহেতু আমার বাতাসটা ওদিক দিকে ধাক্কা দিব, তাই না? এই কারণে কিন্তু আমার হাইটটা একটু বেশি দেওয়া লাগবে। আবার এই যে নিচে যে আমি প্লেন শিট দিছি, এটা দেওয়ার কারণ কি, যে আমার কখনো জানি ইঁদুর টিঁদুর জানি না ঢুকে, এটা কিন্তু ইঁদুর উঠতে পারবো না, পারবো? কোনো ধরনের প্রাণী উঠতে পারবো? এর জন্য কিন্তু এটা দিছি। তাইলে এটাও কিন্তু আমার এক সময় ভুল ছিল, যে আমি এটা যদি দেই তাই এন থেকে কিন্তু বাইরে বাইরে কিন্তু এই গ্যাপের ভিতরে ঢুকতে পারবো। এটা যদি নিচা করে দিতাম, এটা কিন্তু আমার সলভ করে দিছি, তাই না? এটা একটা নতুন যারা খামারি আছে তারা বুঝবো না, হ্যাঁ। তো এইটা হলো সুবিধা, চিকামিকা ঢুকতে পারবো না। আবার এই সাইডের সমস্যা দেখেন, যে আমি যদি কিছু মানুষ আছে খামার করার সময় ডাইরেক্টলি 3 সাইড অফ করে দেয়, 2 সাইড অফ করে দেয়, মানে টিন দিয়ে বেড়া দেয়। আমি কিন্তু 1 সাইড বেড়া দিছি। কি কারণে? যেহেতু এটা হইলো একটা ঘাসের জমিনের, মানে একটা খালি জায়গা, তো খালি জায়গা বাদে যদি শীতে বাদে তো আমার মুরগি পানালি লাগবো, তখন যদি সব সাইড থেকে যদি বাতাস দেয় তাহলে তারপরে কিরকম করবো? তারপরে কিন্তু আমার মুরগি কিন্তু বাঁচবো না। মুরগি প্রচুর পরিমাণ, যদি ঠান্ডা থাকে বেশি শীতের দিনে মুরগি পালাটা কিন্তু কষ্ট হবো। এই কারণে কি করছি, ওই সাইডের মধ্যে দেখেন বেড়া দিছি, ওই সাইডে বেড়া দিছি, জানি এই সাইড দিকে জানি ধাক্কা দেয়, ওই সাইড দিয়ে জানি বাতাসটা জানি ধাক্কা না দেয়,
ভিতরে যেন ওয়েদারটা কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করা যায়, তাই না? এর জন্য কিন্তু আমি ওইটা দিছি। তা আপনার এই ঘরটা দেখে কেমন লাগছে কোনটা দেখি? ভালো লাগছে না? হ্যাঁ, নতুন হিসাবে আমার ভালো লাগছে। প্লাস দেখা গেছে অনেক টাইম আমার ভুল ছিল, আমি যে একটা পরিকল্পনা নিছি ফার্ম করার জন্য, তে আপনি সেটা এসে আসলে আমার অনেকটাই শিখা হইলো। যেমন দেখা গেছে ওই সাফরা দিছেন, যে সমস্যাটা আপনি ফেস করছেন, আমি হয়তো ওই রকম একটা চিন্তা ভাবনা আসিল, তাহলে এখন ওই জিনিসটা আমার সমাধান হয়ে গেল, ওটা দেওয়া যাব না। তারপরে দেখা গেছে এই যে আপনি নেটগুলো ব্যবহার করছেন, এটা আমার মাথায় আসিল না, মাথায় আসিল প্লাস্টিকে আসিল, প্লাস দেখা গেছে বাইরে যে নেটটা আছে, নেটের ব্যবস্থাটা করছেন, ওইটা আমার মাথায় আসিল না। দেখলাম ওইটা হয়তো অনেক টাকা পয়সা সেভ, প্লাস দেখা যাচ্ছে আলো বাতাস মানে চলাচলের সুবিধা বনেছে এক। তারপরে এই যে প্লেন শিটটা দিছেন, এই প্লেন শিট আমি জানি, কিন্তু মূলত কি কারণে দেয় এটা আমি জানতাম না। জানি যে দেয়, এইটুকুই জানি, কিন্তু কি কারণে দেয় আমি জানতাম না, আসলে আজকে জানলাম। তো আসলে দেখে অনেক দিকে আর কি আমার ভালো হইলো। আর কিভাবে বিক্রি হয়, এই যে ঢাকা যে এইভাবে বিক্রি হয়, এই জিনিসটা আমি বুঝতাম না। এই জিনিসটা আমি বেশি চিন্তা করছি সবসময়, যে আমি উৎপাদন করলাম ঠিক আছে, যে কোনো ভাবেই আল্লাহ আমার দিল, উৎপাদন করলাম, বিক্রি করবো কই, এই জিনিসটা আমার সবসময় মাথায় গোলবাগ খাইতো। হয়তো ইনশাল্লাহ 2 4 ভিতরে আমি ঢাকাও যাবো, যাই দেখবো জিনিসটা আসলে কেমন। যেহেতু আমার এটা দীর্ঘমেয়াদী ভাবে করার চিন্তা ভাবনা, বাণিজ্যিক আকারে, হয়তো এর মাধ্যমে হয়তো নিজেও হয়তো মানে বেকার থেকে মুক্ত, প্লাস পাশাপাশি 2 4 জন লোক এখান থেকে কাজকর্ম করবো, তাদের একটা রিজিকের ব্যবস্থা হবো। তো যার কারণে আমি মানে আপনাদের এখানে ইউটিউব থেকে আসছি, তো আইসা অনেকটা লাভ হয়েছি। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার রয়ে গেছে, যেমন দেখা যাচ্ছে ভিতরে ফ্যান দিচ্ছেন একটা, অনেকে বলতেছে ফ্যান 2 সাইডে নাকি দিতে হয় কিভাবে, আচ্ছা এই জিনিসটা আমার একটু ক্লিয়ার করে দিতে হইব। আসলে কি আমি ফ্যান রাখি শুধু বাজায় রাখছি এখানে, আমি কিন্তু ফ্লোর করি নাই। এখানে যখন আমার পুরোপুরি কাজটা শেষ হবো, তখন কিন্তু আমি ওইভাবেই ফ্যান দিব। তো ফ্যান দেওয়ার মূল বিষয়টা আগে বুঝতে হবে, কেন ফ্যান দেওয়া লাগবে, এই জিনিসটা আমার ক্লিয়ার করে দিন, তাই না? এদিকে আসেন, এদিকে আসেন, এই সাইডটা দেখছেন কি? এই সাইডটা পুরোটাই খোলামেলা। তাহলে আমি যখনই গরমের দিন আসবে, তখন কিন্তু এই সাইডে যদি ধাক্কা দেয়, আমার ফ্যানের প্রয়োজন আছে না? প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন নাই। কোন সময় প্রয়োজন আছে? যখন 38 ডিগ্রি তাপমাত্রা উঠবো, যখন আসবে 40 ডিগ্রি তাপমাত্রা উঠবো, মানুষ ঘামিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার ফ্যানের প্রয়োজন আছে, তখনই কিন্তু আমি ফ্যানের সুইচটা দিব। তাছাড়া কিন্তু আমার ফ্যান দেওয়ার দরকার নাই। তাহলে আপনি যখন একটা বাণিজ্যিক আকারে ঘর করবেন, তখন কিন্তু এই সাইড অফ করবেন না, ওই সাইড অফ করবেন না, কি করা লাগবো? খোলা রাখতে হবে। সেই হিসাবে আপনার কিন্তু ফ্যান অতটুক লাগতেছে না, যখন দরকার তখন দিব, কিন্তু আমি ফ্যান ফিট 2টা করে রাখবো। তাহলে এখন আসলে ফ্যান কতটুকু দূরে দূরে দিলে ভালো হয়, প্লাস এই ঘরের মাঝামাঝি ফ্যান দিলে ভালো হয়, নাকি 2 সাইডে 2 লেভেলে ফ্যান দিলে ভালো হয়? না, 2 লেভেলেই দিতে হবে। মানে এই সাইডে 5 ফিট পর একটা দরনা আছে, তাহলে আপনি কি একটা দরনা বাদ দেয় মানে 10 ফিট পর কি ফ্যান দিবেন নাকি? না, আপনি দেখা গেল যে আপনি এই খামারের মধ্যে কতটুকু জায়গা আছে, যেমন যদি 30 ফিট জায়গা থাকে, তাহলে আমার ভাগ করতে হবে কটা? 2টা ভাগ করা লাগবে না? 2টা ভাগের থেকেও আবার আরেকটা 2টা ভাগ করা লাগবে। কি লেগে? যে আমি ওই যে উপরে দরনা দিছি, দরনার উপর দিয়ে আমার একটা সারক দেওয়া লাগবে, সারক বা বাঁশ দিয়ে ওইটার উপরে আমার এই ভিতরে জায়গাটা 2টা ভাগ করা লাগবে। ভাগ করে ওই অনুযায়ী আমার সেম টু সেম আমার পজিশনে দেওয়া লাগবে। কথা বলছেন কি? যে আমি দিলাম এম্বুরে একটা দিয়ে দিলাম 5 ফিট, এনু দিয়ে দিলাম দরনা সেদিকে, তা না। আমার কি করা লাগবো? ভিতরে জায়গাটা মাপতে হবে আগে, ভিতরে জায়গাটা মাইপে মাছ বরাবর, যেমন এম্বুর থেকেও যিনি 7 ফিট থাকে, এম্বুর থেকেও যিনি 7 ফিট থাকে। আর যেমন আমি ঘর করতে চাইতেছি, ধরেন 50 ফিট লম্বা, 50 ফিট বাই 16 ফিট, এই 50 ফিটের ক্ষেত্রে কটা ফ্যান লাগবে ভিতরে? ওটা আপনার ওই যে জায়গা আমার দেওয়া লাগবে। আচ্ছা, দিলাম। আর দ্বিতীয়ত হইলো, আপনি বাংলাদেশ, যেহেতু এটা বাংলাদেশ, অনেক সময় আছে কারেন্ট থাকে না, আর এখন বিশেষ করে ইরি ধানের সিজন, মানে দীর্ঘ সময় কারেন্ট থাকে না, এই ক্ষেত্রে আপনার এই বিদ্যুৎ বিকল্প রাস্তা কি? বিদ্যুৎ আপনার বাণিজ্যিক আকারে খামার শুরু করতে গেলে জেনারেটর লাগবেই। জেনারেটর দিলে ভালো হবো নাকি ওই দিলে ভালো হবে, সোলার সিস্টেম যে আছে, আপনি ব্যাটারি সিস্টেম? না, আপনার খামার করতে গেলেই জেনারেটর লাগবে। জেনারেটর তো এটা আছে হাই ভোল্টেজ আছে, লো ভোল্টেজ আছে, এটা কি কোন ধরনের জেনারেটর লাগবে? আপনি যদি প্রশ্নটা তো অনেক লম্বা, অবশ্যই লম্বা করতে হবে, কারণ আমি যেহেতু করুন জিনিসটা। আপনি যদি একটা বড় খামার করেন, একটু বাজেট করেন, তবে আপনার জেনারেটর লাগবে। কেন লাগবে এটার বিষয়টা আমি বলে দিই। সেটা আপনি আজকে বাচ্চা আনলেন 500 1000 আনলেন, এখন তাপ দিতে হবো, হুট করে 2 দিনের মাইক মেরে দিল, কারেন্ট নাই। তা আপনি এই 2 দিনে কিভাবে তাপ দিবেন? অবশ্যই এইটা আমার প্রশ্ন। তাইলে
100 ওয়াটের যদি 5টা যায় জি। তাহলে 2টা ব্রুডারে কত হইলো 10টা, তাহলে 1000 ওয়াট লাগবে। 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াটে আপনি কিভাবে দিবেন? অবশ্যই আপনার জেনারেটর লাগবে। তো জেনারেটর হিসাবে লাগবে যদি আপনি দেখা গেল যে আমি 3টা বোধে বাচ্চা উড়ামু, 3000 বাচ্চা উড়ামু, জি। তা 3000 বাচ্চা উড়াবার গেলে আপনি 3000 কটা লাগবো? সর্বনিম্ন না হইলেও তো 3000 ওয়াট লাগবো। অবশ্যই, হ্যাঁ। তাহলে 3000 ওয়াটের তো আপনি কিনা লাগবো না, 3 কিলো কিনা যাবো না, জি। আপনি কিনা লাগবো না হইলেও 4 কিলো। 4 কিলো, হ্যাঁ। কিন্তু আবার এই যে আমি গেছিলাম মার্কেট থেকে বললো এটা নাকি 2 ঘন্টা 3 ঘন্টা চালান যায় জেনারেটর, এরপরে গরম হয়ে যায়। তা আমার তো 24 আওয়ার দরকার না, আপনার দরকার হইলো মেশিং, ডিজেল চালিত। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে নাকি গরম হয়ে যায় এইগুলো। না, ডিজেল চালিত। ডিজেল চালিত যারা বড় বড় বিল কারখানা আছে তারা তো 1 ঘন্টা 2 ঘন্টা কি 5 ঘন্টা জায়গা, তারা কিভাবে চলে? তাহলে এই মেশিন গুলা দেখা গেছে 24 আওয়ারের জন্য দেখা গেছে আপনি ডাইরেক্টলি ওই ডিজেল চালিত যেগুলা জেনারেটর ওগুলা কিনতে হবো। আচ্ছা, তো ওগুলা কিনলে আপনার হিসাব বরাবর। বুঝতে পারছি। হুট করে আপনি লাগবো 2 দিনের জন্য লাগবো, হুট করে লাগবোই না, লাগবেই না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার এটা করা লাগবে না। করা লাগবে। সোলার প্লেন বলাই তো, সোলার যদি বসান ওটা তো আপনার তো 3 কিলো ওয়াট দিবে না, দিবে না। 30টা বাল্ব জ্বালাইতে পারবেন, না। 20টা বাল্ব জ্বালাইতে পারবেন, না, না। 10টা বাল্ব জ্বালাইতে পারবেন। না, আর ব্যয় তাইলে আপনি করতে কি খামারি চিন্তা নিলেন? এই কারণে তো আমার চিন্তা ছিল, এটা ডিসকাস করার জন্য আসছি যে এইরকম করে আমরা জেনারেটারের সিদ্ধান্তগুলো নেওয়া লাগবো। জেনারেটার সিদ্ধান্ত হইলো বড় প্রজেক্টের শুধু আপনার হইলো ডিজেল চালিত যেগুলো বুঝতে পারছি। আপনার জেনারেটর আছে এগুলাই আপনার কিনতে হবে। এখন এই যে আমার কাছে আসার পরে যে ধরনের পরামর্শগুলো পাইলেন, জি। কেমন লাগলো আপনার? না, আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু এটা অনেক টাকার খেলা বা সারা জীবনের চিন্তা ফিকির, ভুল হলে লাইফ শেষ। যতটুকু পরামর্শ দিছেন আমার কাছে খুব ভালো লাগছে। আমার অনেক ভুল আছিল, ওই ভুলগুলো সংশোধন হয়েছে। তে আপনার অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। তে আশা করি আল্লাহ আপনাকে আরও বড় করুক, আপনি ভালো হন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে সুন্দরভাবে করতে পারি, প্লাস আমিও যেন লাভবান হইতে পারি। আর যারা চিন্তা ফিকির নিছেন আশা করি তারাও এখানে আসেন, ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আশা করি ভালো একটা পরামর্শ দিব, তাতে আপনি অনেক লাভবান হবেন বা অনেক দ্রুত উপর দিকে এগিয়ে যাইতে পারবেন আর কি। তো সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আর আমার জন্য দোয়া করবেন, আমরা জানি সবাই ভালো থাকি, বাইরে জানি ভালো রাখে। আল্লাহ হাফেজ। তো দর্শক, আমাদের কাছে কি কি পণ্যগুলো পাবেন, যেমন এগুলো যে তার নেটগুলো পাবেন, মুরগির খামারের জন্য পানির পাত্র, খাদ্যের পাত্র, মানে পোলট্রি সামগ্রী যত ধরনের আইটেম আছে সব আইটেমই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ, একেবারে পাইকারি রেট। এছাড়াও আমাদের কাছে কিন্তু মুরগির বাচ্চা রয়েছে, যেমন দেশি মুরগি বাচ্চা, 1 দিন বয়সে বাচ্চা, 1 মাস বয়সে বাচ্চা, 1.5 মাস বা 2 মাস বয়সে বাচ্চা। এছাড়াও আমাদের কাছে ফার্মি মুরগি বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যারা চাচ্ছিলেন তারা কিন্তু সরাসরি আমার খামারে এসে পরামর্শ নিয়ে একটা খামার শুরু করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।